চন্দ্রিমা ভট্টাচার্য ছেড়ে দিয়েছে ওনার ইচ্ছা ছিল থাকবেন ওনার ইচ্ছে। একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো স্বাভাবিক তো হবেই তো। একটা দল তার নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই, রাজনৈতিক মত নেই, রাজনৈতিক পথ নেই, রাজনৈতিক দিশা নেই, শুধুমাত্র কামিয়ে খাওয়ার একটা মানসিকতা নিয়ে যে রাজনৈতিক দল চলেছে। এখন হেরে গেছে নির্বাচনে, কামিয়ে খাওয়ার ব্যাপার নেই, সবাই এদিক ওদিক সেদিক চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি লক্ষ লক্ষ কোটি কোটি নেতা তৈরি করে রেখেছিলেন, পৃথিবী শেষ হয়ে যাবে তাও দল শেষ হবে না। আমি বলছি একটা কথাই, সেটা হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন চটিচাটা শিবিরের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। এখন তার মনে হচ্ছে যে না, চটিচাটা শিবির না, বালিশচাটা শিবিরে আমি যাব। তো এটা তাদের ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। তবে কালকের এই ঘটনায়, কালকে এই যে বালিশচাটা তৃণমূল কংগ্রেসের যারা গিয়ে চটিচাটাদের অফিস দখল করেছে, তৃণমূলের চটিচাটা শিবিরের তরফ থেকে বলা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য নাকি টিপারের কাজ করেছে। এই মার্ডার কেসে যেরকম হয় না, এরকম অনেক মার্ডারের ক্ষেত্রে ওটাই তো বলছি, বলছে নাকি টিপ দিয়েছে কালকে চন্দ্রিমা ভট্টাচার্য, ফোন করে বলে যায় এখন ফাঁকা আছে, এটাই মোক্ষম সুযোগ, এসে দখল টখল করে নাও। তো আমি জানি না তৃণমূল কংগ্রেসে এই ধরনের কালচার আছে কিনা। যাই হোক না কেন, মজা লাগছে। সন্ধ্যাবেলার পর থেকে আমার মা সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে এই এপিসোড। কুণাল ঘোষ বলছেন যে উনি একাধিক মন্ত্রিত্ব সামলেছেন, মানে দীর্ঘ মন্ত্রিসভা তিনি সামলেছেন, তারপরে তখন তো অভিমান হয়নি, এখন অভিমান হচ্ছে, মানে এইটাই কি বলবেন? আর কি করা যাবে এখন বলুন? অভিমান কি কারুর বলে আসে? কখন কার অভিমান হবে এটা তাদের ব্যাপার, যে অভিমানী তার ব্যাপার। অভিমানের উপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে কন্ট্রোল রাখতে চাইছেন নাকি? হয় আবার এখন ক্ষমতায় দল নেই বলে অভিমানটা বেশি হচ্ছে। সে ওদের অভিমান হবে, ওদের রাগ হবে, ওদের দুঃখ হবে, ওর আনন্দ হবে, ওদের ব্যাপার। বিজেপি কোনো কারুর ব্যাপারে হস্তক্ষেপ করে না, যে যা পারবে করুক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।